নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিমের বড়ার তরকারির রেসিপি। মাছের ডিমের বড়া হয়তো তোমরা অনেক রকম ভাবে রান্না করে খেয়েছো, তবে মাছের ডিম একবার হলেও এইভাবে রান্না করে দেখো। এইভাবে মাছের ডিম রান্না করলে চিকেন মটনের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে। আর এই রান্নার জন্য আমি এখানে 300 গ্রাম মাছের ডিম নিয়েছি। মাছের ডিমের পরিমাণটা অবশ্যই নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করবে। আর এই রান্নার জন্য আমি আন্দাজ মতো কিছুটা মসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মসুর ডালটা বেশ ভালোভাবে ভিজে গেছে। আমি এখানে একটা ছোট মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি সমস্ত ভেজানো মসুর ডালটা দিয়ে দেব। মসুর ডালটা আমি খুব ভালোভাবে বেটে নেব। আমি সমস্ত ভেজানো মসুর ডাল দিয়ে দিলাম। একই সাথে আমি মসুর ডালের সাথে যেটুকু জল ছিল সেই জলটাও দিয়ে দিলাম। আর মসুর ডালটা বাটার সময় কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প একটু জল দিয়ে আমি মসুর ডালটা বেশ ভালোভাবে দেখো বেটে নিলাম। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে আন্দাজ মতো কিছুটা জল দিয়ে দিলাম। এবার আমি জলের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদ আর জল আমি একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। হলুদ জলটা দেখো বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি মাছের ডিমটা দিয়ে দেব। মাছের ডিম যদি এইভাবে হালকা একটু সিদ্ধ করে নেওয়া হয়, তাহলে মাছের ডিমের যে আঁশটে গন্ধটা আছে সেটাও যেমন থাকবে না, তেমনই ভাজার সময় একটুও ফাটবে না। মাছের ডিমটা আমি উল্টে পাল্টে বেশ ভালোভাবে হলুদ জলের সাথে মিশিয়ে দিলাম। এবার আমি কড়াইটা একটু ঢাকা দিয়ে ডিমটা আমি একটু সিদ্ধ করে নেব। 5 মিনিটের মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটা সরিয়ে নিলাম। ডিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সিদ্ধ ডিমগুলো কড়াই থেকে নামিয়ে নেব। সমস্ত সিদ্ধ করা ডিম আমি কড়াই থেকে নামিয়ে দেখো একটা থালার মধ্যে তুলে নিয়েছি। ডিমটা বেশ গরম আছে। ডিমটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তার জন্য আমি দেখো খুন্তি দিয়ে এইভাবে একটু ভেঙে দেব। এইভাবে যদি ডিম একটু ভেঙে দেওয়া হয় তাহলে ডিমটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ডিমটা বেশ হাত ছোঁয়ার মতো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ডিমটা খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে একটু চটকে খুব সুন্দর করে মেখে নেব। ডিমটা আমি বেশ ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি পেস্ট করে রাখা মসুর ডালটা ডিমের সাথে দিয়ে দিলাম। এবারে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। একই সাথে আমি এখানে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। সবশেষে আমি এখানে অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তবে লঙ্কার গুঁড়োর পরিমাণটা কিন্তু এই সময় খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ আমরা রান্নাতে পরেও লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। সবকিছু আমি একসাথে বেশ ভালোভাবে মেখে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা প্রয়োজন মতো তেল দিয়ে দেব। আর বড়া ভাজার জন্য তেলটা আমি দেখো বেশ ভালোভাবে ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। বড়া ভাজার জন্য কিন্তু তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার আমি একে একে বড়াগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। বেশ কয়েকটা বড়া আমি ভাজার জন্য একসাথে তেলের মধ্যে দিয়ে দেব। তবে খুব বেশি আমি একসাথে দেব না, কারণ উল্টানোর সময় এতে ভেঙে যেতে পারে। যাতে ভালোভাবে উল্টে পাল্টে বড়াগুলো ভাজা যায় সেরকম হিসাব করে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। বড়ার একটা সাইড বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। অপর সাইডটা ভাজার জন্য আমি সবগুলো বড়া ঠিক একইভাবে উল্টে দেব। আর এইভাবে বড়া ভাজলে বড়ার ভিতরটা খুব সুন্দর ফাঁপালো হয় আর খুবই হালকা হয় এই বড়াগুলো। তার জন্য বড়ার ভিতর পর্যন্ত সুন্দরভাবে রান্নার তেল মশলাও চলে যায়। বড়াগুলো আমি একটু চেপে চেপে দিলাম যাতে বড়ার ভিতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয়ে যায়। সবগুলো বড়া দেখো উল্টে পাল্টে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা বড়া কড়াই থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। প্রথম ব্যাচের বড়াগুলো আমাদের ভাজা রেডি হয়ে গেল।
আমি সবগুলো বড়া কড়াই থেকে নামিয়ে নিয়ে বাকি বড়াগুলো ঠিক একইভাবে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। বাকি বড়াগুলো ঠিক একইভাবে আমি দেখো ঘুরিয়ে ফিরিয়ে বেশ দুটো সাইডই বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি ভাজা বড়াগুলো কড়াই থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। সবগুলো বড়া কিন্তু আমাদের এখানে ভাজা রেডি হয়ে গেল। এই রান্নার জন্য আমি একটা মাঝারি সাইজের আলু আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। এবার আমি আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। আমি আলু দিয়ে রান্নাটা করছি, তোমরা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্নাটা করতে পারো। এবার আমি আলুটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। আলু আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, আর আলুর গায়ে একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি। এবার আমি আলুর সাথে পেঁয়াজটা নাড়াচাড়া করে বেশ একটু নরম করে লালচে রং ধরা পর্যন্ত পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। পেঁয়াজটা আমি আলুর সাথে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো রসুন বাটা, আর একই সাথে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা। এবার আমি আদা রসুনটা আলুর সাথে নাড়াচাড়া করে ভালোভাবে একটু কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি রান্নার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, একই সাথে আমি দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর একই সাথে আমি এখানে রান্নার প্রয়োজন মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো জিরে গুঁড়ো। এবার আমি সমস্ত মশলা আলুর সাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব। 3-4 মিনিটের মতো আমি আলুর সাথে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি, আর একই সাথে আমি দিয়ে দেবো এখানে রান্নার স্বাদ মতো লবণ। আবারও আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে আসা পর্যন্ত। 2-3 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। সবকিছু একসাথে ভালোভাবে পাক হওয়ার জন্য আমি মিনিট 3-4 মতো কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটা সরিয়ে নেব। টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। আবারও আমি একটু নাড়াচাড়া করে সবকিছু একসাথে আরো একটু কষিয়ে নেব। সবকিছু আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি রান্নার প্রয়োজন মতো জল দিয়ে দেব। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ বড়াতে কিন্তু একটু ঝোল টানবে। এবার আমি ঢাকা দিয়ে ঝোলটা একটু ফুটতে দেব। আমি 4-5 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি। ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি একে একে ঝোলের মধ্যে বড়াগুলোকে দিয়ে দেব। আমরা যদি বড়াগুলো একটু আগে থেকে দিই, তাহলে বড়াগুলো ঝোলের মধ্যে ফুটে খুব সুন্দরভাবে যেমন নরম হবে, তেমনই কিন্তু রান্নার সমস্ত তেল মশলা বড়ার ভিতর পর্যন্ত চলে যাবে, আর তার জন্য বড়াগুলো খেতে বেশি ভালো লাগবে। সবগুলো ভাজা বড়া আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ঝোলের সাথে বড়াগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আবারও আমি কড়াইটা ঢাকা দিয়ে রান্নাটা আরো একটু ভালোভাবে হতে দেব। 7-8 মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটা সরিয়ে নিলাম। আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। সুন্দরভাবে আলুগুলো যেমন সিদ্ধ হয়ে গেছে, তেমনই কিন্তু বড়াগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি সবশেষে এখানে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। মাছের ডিমের বড়া যদি এইভাবে রান্না করা হয়, তাহলে কিন্তু আর অন্য কোনো তরিতরকারি প্রয়োজনই হবে না। এই তরকারি দিয়েই পুরো খাওয়াটা হয়ে যাবে। বন্ধুরা, যদি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগে, তাহলে একদিন হলেও বাড়িতে রান্না করে দেখো। এরকম 1 পিস মাছের ডিমের বড়া আর অল্প একটু ঝোল হলেই কিন্তু পুরো খাওয়াটা হয়ে যাবে। আর এইভাবে যদি রান্না করো, যে মাছের ডিম খেতে পছন্দ করে না, এইভাবে যদি রান্না করো, সেও কিন্তু খেতে পছন্দ করবে।
তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অন করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।